স্বামীরে ষড়যন্ত্র করিয়া হাসান করছি। আর জামাই কিচ্ছু হয় না বাড়ি। আর জামাই তখন ঘরত আসি। আর জামাই ঘুমোচ্ছিল, উড়ি যাইতে যাইতে তারা যাই ওরা লবণ পোড়াই ফেললি, তারা পোড়াই ফেললি, তারা হেরে হাজ গড়ি ফেললি। আর জামাই হিন্ন জানে দুজন হয়ে যাবে ইঞ্জিন পরিয়ারে টলি নিজের গাড়ি দিব গই আর ওসনের প্রথম করছি মতো দুজন হতে সুদানের পান তোমার যোগ হয় আইবালির রহমত দিয়ে আইবালি কি আইবালি হতে সুদানের পথে কিছু না মতে দিবেলা এর দূরে দিবেলা আর দূরে দিয়ারি দিয়ে চিপাই করত আর 500 টাকা লাগি দিলে এবার আবু কালাম আর নাম এখন বদিয়ালাম ভাই ঠিক আছে আর বদিয়ালাম আর এক কথা চালানো দন মাসানে হাতে আর এক কথা চালানো বদিয়ালাম হতে সুদানের পান তাহলে তোমার জগারে দিন যে ঘটনা হয়েছিল এই লবণের মধ্যে আল্লাহ পিসি আবার যে রেপ উদ্ধার করেছে সেই ঘটনা আমরা তদন্ত করে পেয়েছি। এই নূর মোহাম্মদ হোসেন থেকে লবণ ক্ষয় করে এই ক্ষয় করার পর এই বদিয়ালাম মাঝিকে দায়িত্ব দেই লবণগুলো লোড করার জন্য গাড়িতে। নূর মোহাম্মদ সকালে গিয়া বদিয়ালাম মাঝি গাড়ি আনছে লোড করার জন্য, নূর মোহাম্মদ ঘুমেছিল, নূর মোহাম্মদ জানে না। তখন বদিয়ালাম মাঝি 2 গাড়ি লবণ লোড করছে। লোড করার পর নূর মোহাম্মদ গেছে। নূর মোহাম্মদ যাওয়ার পর বলতেছে, তুমি গাড়ি কেন লোড দিছ? আমি না আসা পর্যন্ত একটাও লবণ না গাড়িতে না ওঠার কথা ছিল। তো নূর মোহাম্মদকে বলছে, সমস্যা নেই বড় ভাই, এটা উনিই আনা, আমরা লোড করেছি, আপনার আস্তে আস্তে দেরি হচ্ছে, এই বলে চলে গেছে নূর মোহাম্মদ। চলে যাওয়ার পর ওখানে দায়িত্ব ছিল বদিয়ালাম মাঝির। হ্যালো, আরেকটা পাওয়া গেল, আরেকটা পাইছো?